This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা উত্তাল এসএসসি কাণ্ডে 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মীর চাকরিহীন হয়ে যাওয়ার পরে বাংলা একই সঙ্গে উত্তাল হাওড়ার ভাগাড় কাণ্ড নিয়ে ঠিক যেই সময় বিভিন্ন বিষয়ে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে ঠিক সেই সময় বঙ্গ বিজেপির হাল ধরতে পয়লা বৈশাখের আশেপাশে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। এই শাহী সফরকে ঘিরে বিজেপির মধ্যে যখন সাজো সাজো রব ঠিক সেই সময় শোনা যাচ্ছে শাহী সফরকে কেন্দ্র করেই বঙ্গ বিজেপি পেতে চলেছে তাদের নতুন রাজ্য সভাপতি। এই রকম সময় যখন অমিত শাহের শাহী সফর বাংলায় হবে ঠিক সেই সময় বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গকে বিজেপি শূন্য করবার ডাক দিয়েছেন বিজেপিরই এক বিক্ষুব্ধ নেতা। ঘটনাচক্রে বলা চলে যে এই বিক্ষুব্ধ বিজেপি নেতা বিজেপির প্রাক্তন সাংসদ তার কাঁধে ভর করেই গোটা উত্তরবঙ্গ ব্যাপী বিজেপির সংগঠন বিস্তার লাভ করেছিল। শুধু তাই নয়, চা বাগানকে কেন্দ্র করে ডুয়ার্স থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং সহ উত্তরবঙ্গের যে সমস্ত বিস্তীর্ণ চা বাগান কেন্দ্রিক বিধানসভা এবং লোকসভা কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে এই বিক্ষুব্ধ বিজেপি প্রাক্তন সাংসদের প্রভাব যথেষ্ট। বলা চলে বিজেপি উত্তরবঙ্গের চা বাগান কেন্দ্রিক যে সমস্ত লোকসভা বা বিধানসভা রয়েছে সেইখানে জয়লাভ করেছে বস্তুত এই বিক্ষুব্ধ প্রাক্তন বিজেপি সাংসদের সাংগঠনিক ক্যারিশমার জন্যই। সেই প্রাক্তন বিজেপি সাংসদ শাহী সফরের আগেই হুঙ্কার দিয়েছেন উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চল থেকে চা বাগান কেন্দ্রিক বিধানসভা এবং লোকসভা অঞ্চল থেকে বিজেপিকে শূন্য করে দেবে। বস্তুত এই 26-এ বিজেপি ফিনিশ এই স্লোগানকে সামনে রেখে তিনি মাঠে নামতে চলেছেন। কার কথা বলা হচ্ছে, কি বা স্লোগান, কোন এলাকা সাফ করে দেওয়ার কথা এই বিক্ষুব্ধ বিজেপি সাংসদ বলছেন, সে নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক। বিজেপি সূত্রের খবর অনুযায়ী, বিজেপি অন্দরমহলের খবর অনুযায়ী অমিত শাহ বঙ্গ সফরে আসছেন 14-15 এপ্রিলের সময়, অর্থাৎ বাংলা শুভ নববর্ষের আশেপাশে বঙ্গ বিজেপির রাজনৈতিক কিছু অনুষ্ঠান করবার জন্য বা রাজনৈতিক কার্যকলাপ করবার জন্য অমিত শাহ বঙ্গ সফরে আসছেন। সেই নিয়ে বিজেপির মধ্যে সাজো সাজো রব। অমিত শাহ কি করবেন, কোথায় যাবেন, যদি কোনো সরকারি অনুষ্ঠান থাকে সেখানে কারা কারা যাবেন, রাজনৈতিক কোনো সভা করবেন কিনা, সেই নিয়ে বঙ্গ বিজেপির অন্দরমহলে তীব্র ব্যস্ততা। একই সঙ্গে বঙ্গ বিজেপির অন্দরমহলে ব্যস্ততা চলছে এই 26,000 যে চাকরিহীন মানুষ, সেই চাকরিহীন মানুষকে নিয়ে কোনোভাবে রাজনৈতিক ফায়দা যদি 26 বিধানসভা ভোটের আগে তোলা যায় সেই নিয়ে। কিন্তু ঠিক এই মুহূর্তে যখন বিজেপি ভাবছে যে রাজনৈতিক ফায়দা তুলবে বা রাজনৈতিকভাবে নিজেদের সংগঠিত করবে, ঠিক সেই সময়ই বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে কালো মেঘের ছায়া। কেন কালো মেঘের ছায়া? সেখানকার অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক যার কাঁধে ভর করে বিজেপি গোটা উত্তরবঙ্গ ব্যাপী সংগঠন বিস্তার করেছিল, সেই সংগঠক বিক্ষুব্ধ কথাবার্তা বলছেন বেশ কয়েক মাস ধরে। সেই বিক্ষুব্ধ সাংসদ এবার হুমকি দিয়েছেন উত্তরবঙ্গ থেকে, বিশেষ করে চা বাগান এলাকা আলিপুরদুয়ার থেকে বিজেপিকে শূন্য করে দেবেন আগামী বিধানসভা ভোটে, অর্থাৎ 2026 বিধানসভা ভোটে। আলিপুরদুয়ারের যে 5টি বিধানসভা আসন রয়েছে সেখানের একটিতেও বিজেপি পাবে না, উপরন্তু জলপাইগুড়িতে যাতে বিজেপি একটাও আসন না পায় সেই ব্যাপারেও নিশ্চিত তিনি করবেন। কি বলছেন সেই বিক্ষুব্ধ বিজেপি সাংসদ? হিন্দুস্তান টাইমস বাংলার একটি প্রতিবেদন অনুযায়ী এখন তিনি বিজেপি শূন্য ডুয়ার্স গড়তে চান, তাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে এসছেন। কদিন আগেও বিজেপির সাংসদ ছিলেন, এখন তিনি প্রাক্তন, তবে হেরে গিয়ে নয়, বিজেপি টিকিট না দেয়। আর তারই প্রতিশোধ নিতে তাকে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। 2026 বিজেপি ফিনিশ স্লোগানকে সামনে রেখে সমতলে ঝাঁপিয়ে পড়তে চান তিনি। আর তাই 2026 বিধানসভা নির্বাচনে ডুয়ার্সে বিজেপি গো হারা হারবে বলে চ্যালেঞ্জ দিয়েছেন তিনি। অর্থাৎ এই যে বিক্ষুব্ধ সাংসদ
তিনি 2024 লোকসভা ভোটে বিজেপির টিকিট না পেয়ে বিক্ষুব্ধ হয়েছিলেন। তারপর থেকেই বিজেপির বিরুদ্ধে একের পর এক বিষোদ্গার করতে থাকেন এবং কিছুদিন পরে তাকে আমরা দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। ঠিক ধরেছেন, আমরা বলছি বিজেপির প্রাক্তন সাংসদ, বিক্ষুব্ধ বিজেপি নেতা, অত্যন্ত দক্ষ সংগঠক, চা বাগান এলাকায় যার প্রভাব প্রতিপত্তি প্রচুর, সেই জন বার্লার কথা। জন বার্লা ঠিক কি বলেছেন? হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী আলিপুরদুয়ার বিধানসভার 5টি আসনে বিজেপি হারবে দাবি করলেন জন বার্লা। অর্থাৎ আলিপুরদুয়ার, জন বার্লার গড়, সেখানেকার যে বিধানসভা আসন, সেখানে মোট 5টি বিধানসভা আসন রয়েছে। ঘটনাচক্রে 5টিতেই বিজেপি জয়লাভ করে 2021 বিধানসভা নির্বাচনে। জন বার্লা দাবি করছেন 2026 বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারে বিজেপি শূন্য হয়ে যাবে, 5টি বিধানসভা আসনে বিজেপি পরাজিত হবে। কি বলছে প্রতিবেদনের পরবর্তী অংশে? এই বিষয়ে বর্তমান পত্রিকাকে টেলিফোনে জন বার্লা একটি সাক্ষাৎকার দেন। এখন প্রাক্তন এই বিজেপি সাংসদ নয়াদিল্লিতে রয়েছেন। সেখান থেকেই ওই সংবাদপত্রে জন বার্লা টেলিফোনে বলেছেন আলিপুরদুয়ারে বিধানসভার 5টি আসন রয়েছে আর ওই সব আসনেই বিজেপি হারবে। জলপাইগুড়ি জেলাতে বিজেপিকে কোনো আসন জিততে দেবো না, ডুয়ার্সে বিজেপিকে ফিনিশ করাই আমার লক্ষ্য। অর্থাৎ আলিপুরদুয়ারের 5টা আসনে বিজেপি কি তো হারাবেই, উল্টে জলপাইগুড়িতেও বিজেপিকে কোনো আসনে জিততে দেওয়া চলবে না। ডুয়ার্স এলাকা অর্থাৎ আলিপুর এবং জলপাইগুড়ি জেলা, এই দুটি জেলায় বিজেপিকে শূন্য করে দেয় জন বার্লার প্রধান লক্ষ্য। একথাই তিনি বর্তমান পত্রিকাকে টেলিফোনে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন। খবরের পরবর্তী অংশে বলছে, তবে এই বিজেপি মুক্ত ডুয়ার্স গড়ার ডাক দিতেই পাল্টা তোপ ধেয়ে এসছে তার দিকে, আর সেটা এসেছে তার প্রাক্তন দল বিজেপি থেকেই। এই বিষয়ে বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিপ্লব দাসের বক্তব্য, আমার মনে হয় জন বার্লা চাপে আছেন, তাই উল্টো পাল্টা বলছেন। বিজেপিকে ফিনিশ করতে গিয়ে জন বার্লা নিজেই না ফিনিশ হয়ে যায়। তবে চা বলায় জন বার্লার একটি জনভিত্তি আছে, সেটা সকলেই জানেন। বিজেপির কথা বলেছে যে জন বার্লা যে হুমকি দিচ্ছে বিজেপিকে ফিনিশ করতে গিয়ে জন বার্লাই না নিজে ফিনিশ হয়ে যায়। অর্থাৎ বিজেপি বলছে জন বার্লা নাকি নিজেই ফিনিশ হয়ে যাবে। কিন্তু একথা সকলেই জানে যে চা বলয়, পশ্চিমবঙ্গে যে চা বলয়, আলিপুর জেলা বা জলপাইগুড়ি জেলা, এই সমস্ত জেলায় যে সমস্ত লোকসভা বা বিধানসভা আসন রয়েছে সেখানে জন বার্লার ভালো প্রভাব রয়েছে। কিছুদিন আগে একটা উপনির্বাচন হয়, সেখানে দেখা যায় যে সেই উপনির্বাচনে বিজেপি গোহারান হারে। যেই আসন তৃণমূল কংগ্রেস কখনো কোনোদিনও জেতেনি, সেই আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয় এবং সেখানে এই জয়ের পিছনে জন বার্লার হাত রয়েছে বলেই রাজনৈতিক মহলের বক্তব্য। তাই বিজেপি নেতারা যতই বলুক জন বার্লা ফিনিশ হয়ে যাবে বিজেপিকে ফিনিশ করতে গিয়ে, তারা নিশ্চয়ই চিন্তার মধ্যে আছে যে জন বার্লার মতো একজন দক্ষ সংগঠক বিজেপির বিরুদ্ধে যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে, তাহলে আলিপুর তো বটেই, জলপাইগুড়িতেও বিজেপি শূন্য হওয়ার দিকেই ধাবমান হবে। এই প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে, জন বার্লা তৃণমূল কংগ্রেসে এসে কাজ করতে শুরু করলে বিজেপির স্নায়ুর চাপ যে বাড়বে সেটা জেলার সকল নেতাদেরই জানা। তবে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিক্কার নাম না করে বর্তমান পত্রিকাকে বার্লা বলেছেন, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে আমার বিরুদ্ধে বিজেপির নেতৃত্বদের কাছে কান ভাঙানি দিয়েছে, তাই আমাকে টিকিট দেয়নি। এখন ফল বিজেপি বুঝতে পেরেছে। লোকসভা নির্বাচনে আলিপুরে 2.5 লাখের জয়ের মার্জিন 75,000-এ নেমে এসছে। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে বিজেপি হেরেছে। এবার 2026 সালের বিধানসভা নির্বাচনে ডুয়ার্সে বিজেপিকে ফিনিশ করাই আমার লক্ষ্য, কারণ বিজেপি উন্নয়ন বিরোধী, আমায় হাসপাতাল করতে দেয়নি। অর্থাৎ জন বার্লা বলছেন যে 2024 লোকসভা ভোটের সময় এই মনোজ টিগ্গার নাম না করে তিনি বলছেন যে আমার বিরুদ্ধে কান ভাঙানি দিয়ে আমাকে টিকিট পেতে দেয়নি। ফলে যা হওয়ার তাই হয়েছে। যেই এলাকা, যেই লোকসভা সিট 2.5 লাখের বেশি ব্যবধানে জন বার্লা জিতেছিলেন, সেখানে মাত্র 75,000 ব্যবধানে মনোজ টিগ্গা জয়ী হয়েছেন। শুধু তাই নয়, মাদারিহাট যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে বিজেপির পরাজয় নিয়েও তিনি খোঁচা দিয়েছেন এবং তিনি একই সঙ্গে বলেছেন, আমি এই এলাকার মানুষদের জন্য হাসপাতাল করতে চেয়েছিলাম, কিন্তু বিজেপি এতটাই উন্নয়ন বিরোধী যে আমাকে হাসপাতাল পর্যন্ত করতে দেয়নি। তাই এই চা বলয় থেকে, ডুয়ার্স থেকে বিজেপিকে ফিনিশ করাই আমার একমাত্র লক্ষ্য। এবার দেখার, জন বার্লা বিজেপি ত্যাগ করেছেন একথা আমরা সকলেই জানি, কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেনি, যদিও সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তাকে দেখা গিয়েছিল। সামনেই তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন অনুষ্ঠান বা কর্মসূচি উত্তরবঙ্গে রয়েছে, সেখানে জন বার্লাকে কি দেখা যাবে, এই নিয়ে রাজনৈতিক মহলে বেশ গুঞ্জন। যদি জন বার্লা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, তাহলে সেটি বিজেপির জন্য অবশ্যই চিন্তার। 26-এর আগে উত্তরবঙ্গ থেকে বিজেপি যে নিশ্চিন্ত থাকতে পারবে, এরকম কোনো নিশ্চয়তা বঙ্গ বিজেপির কোনো নেতা দিতে পারছে না। তার কারণ
একমাত্র জন বার্লা। জন বার্লার দক্ষ সংগঠন এবং যে প্রভাব উত্তরবঙ্গের ভোটারদের মধ্যে রয়েছে, চা বাগানের মধ্যে রয়েছে, তাতে কথা বিলক্ষণ বলে দেওয়া যায় যে উত্তরবঙ্গের চা বলয় এলাকায় বিজেপির যে ক্লিন সুইপ করার অভ্যাস তৈরি হয়েছিল বিগত বিধানসভা ভোটগুলোতে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রধান কাটা জন বার্লার জন্য সে সমস্ত জায়গায় বিজেপির পদ্মফুল এবার নাও ফুটতে পারে। যদিও সে সমস্ত কিছুর উত্তর রয়েছে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি আমরা, তাকিয়ে থাকুন আপনারাও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।